মা মাই হোক, সেটা নিজের মা অথবা শাশুড়ি মা। বিরিয়ান আসসালামু আলাইকুম। আমি ফারিয়া পারভেজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আমার শাশুড়ি আম্মা আমার জন্য কিছু মশলা পাঠিয়েছিলেন, এই চিন্তা করে যাতে আমার খরচটা একটু কমে যায়। আমাকে বলছিলেন যে হাফ কেজি করে পাঠিয়ে দিই সব কিছু। আমি বললাম না, অত পাঠিয়েন না, অল্প করে পাঠান, আপাতত দেখি কেমন, পরে আমি জানাবো আবার। তো উনি খুবই অসুস্থ, সবার জন্য দোয়া করবেন। হসপিটালে ভর্তি। প্রথমে উনি ভেবেছিল ওটা হাড়ের সমস্যা, হাড়ের ব্যথা। ওষুধ খাচ্ছিল, কিছুতেই ছাড়ছিল না। হঠাৎ করে প্রচণ্ড ব্যথায় হসপিটালে নিয়ে যেতে হলো। হসপিটালে ডক্টর ওনাকে ভর্তি নিল। তারপর চিকিৎসা করে দেখলো যে ওনার আসলে হাড়ের সমস্যা না, ওনার সমস্যা এটা হচ্ছে কোমরের নিচের অংশের যে রগ থাকে, রগ চেপে গেছে, এই জন্য এরকম হইলো। তো এই যে বাঙালিদের চিঁড়েচাই তো কৌটো, আচার খেয়ে আচারের কৌটো কেউ ফেলবেন না, যেটা আমি করি, সবাই করে। 80% মানুষ, হয়তো 20% আপুরা এখন জার কিনে ইউজ করে। এক একটা জার অনেক দাম, 600-র উপরে, 1200 করেও আছে। যাই হোক, এই কৌটোগুলো আমি রেখে দিয়েছিলাম, ইউজ করা হয়নি। আপাতত যেগুলো ইউজ করছি ওগুলা প্লাস্টিকের, আর এই কাচেরগুলো আমি রেখে দিয়েছিলাম যে নতুন করে আবার কুটিং করলে নিয়ে নিব। দেখেন কি মচমচে শব্দ না, একদম ভালো করে শুকিয়ে কড়মড় করে তারপরে দেয়া হয়েছে। আমাকে দেওয়ার সময় উনি বলছিলেন যে আমি অনেক সুন্দর করে শুকিয়ে দিয়েছি, তোমার এগুলো ফ্রিজে রাখার দরকার নাই। আমি বলেছিলাম যে দিয়ে দেন, ফ্রিজে রেখে দিব, আমার অত মশলা লাগে না। আমার ছোট্ট পরিবার, তার উপর আমার মশলা প্রচুর কম খাই, এই জন্য মশলা তো লাগে না। তো বলে যে ফ্রিজে রাখার দরকার নাই, এগুলো রোদে শুকানো খুব ভালো করে, তুমি এমনি বাইরেই রাখতে পারবা। এই তো কাচের বোতলগুলো আমি হঠাৎ করে দেখলাম যে লেবেলগুলো লাগানোর কারণে দেখতে ভালো লাগছিল না। আমি এগুলো সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছি, ডিটারজেন্ট পানিতে, তারপর ভালো করে ধুয়ে ওয়াশ করে এখন এগুলোতে মশলা রাখবো একটা একটা করে। আরেকটা জিনিস শেয়ার করি আপনাদের সাথে। আমার ছেলে রিসেন্টলি কি এক অভ্যাস হলো, ওর আমাকে দেখেই শেখা ওর, যে আমি ভালো দেখে কোনো পিকচার নেই বা ভিডিওস নেই, ও এগুলো দেখে ওর এখন একটা শখ জেগেছে বা ওর ভিতর থেকে ইচ্ছা জাগছে। ও কিছু ভালো কিছু দেখলেই আমার কাছ থেকে ফোনটা নিয়ে ওটা একটা পিকচার তুলবে। আজকেও স্কুলে আসার পথে কয়েকটা পিকচার তুললো, তা আমি এই ভিডিও শেষে শেয়ার করেছি। আরেকটা বিষয় হচ্ছে, ওর এক বেস্ট ফ্রেন্ড, ওর ক্লাসে একজনই খুব ভালো বন্ধু, সবার সাথেই বন্ধুত্ব হয়, টুকটাক 2 দিন পর পর বন্ধু চেঞ্জ হয়, কিন্তু ওর সাথে একটু ভালো খাতির, বেশি খাতির। ওর নাম তাশরিফ। ওর বার্থডে ছিল, ওর বার্থডে উপলক্ষে ও উইশ করেছে ভিডিওতে। ওই উইশের ভিডিও দেখে তো তাশরিফ খুব খুশি, সে সবার কাছে বলছে এটা আমার ফ্রেন্ড, আমার বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড, আমাকে উইশ করেছে রাত। ও তো স্কুলে ওকে রাত বলে রাখে। আমার ছেলের পুরো নাম ফাইয়াজ মুনতাসির রাত, ওকে আমরা ফাইয়াজ নামে ডাকি, ওর স্কুলে ডাকে রাত। আর নানুর বাড়িতে ডাকে আজমাইন। ওর আরেক নাম, ওর নানু রেখেছে, ওটা ওর খাতা কলমে নাই, কিন্তু ওরা সবাই ডাকে আজমাইন বলে। যাই হোক, ওর কী গিফট করবে সে বার্থডে, বাবু আমি গিফট নিয়ে আসছি, ভালো কথা, গিফট করবে। হঠাৎ করে তার মুড চেঞ্জ, সেটা গিফট করবে না, কারণ সে তো কখনো গিফট র্যাপিং পেপারে পায়নি, তাকে সবাই এভাবে গিফট করা হয়েছে বা গিফট দিয়েছে, কিন্তু সে এখন র্যাপিং পেপারে গিফট দেখে সেটা আর দিবে না, কান্নাকাটি। যাও, তুমি তাশরিফকেই ভালোবাসো, আমাকে ভালোবাসো না, যাও যাও, ওকে সব দিয়ে দাও, সব আদর করে দাও। আমার সাথে কাটটি নিয়ে দেয়, সে দিবে না। আমি তো অনেক বোঝাচ্ছি, কিছুতেই সে বুঝছে না, সে এটা দিবে না, সে রেখে দিবে। বাবা তোমার আছে এগুলো পুলিশ কার্ড, তোমারও আছে অনেকগুলো, না সে দিবে না কিছুতেই। আমি আস্তে আস্তে কৌটোগুলোতে সব মশলা ভরা হয়ে গেছে। এই তো কিছু পিকচার ভিডিওস নিয়ে নিলাম। এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো কিন্তু সৌন্দর্যের জন্য রাখা, এগুলো কিন্তু এখানে থাকে না, তাই না? যাই হোক, আমার ছেলে তার ফ্রেন্ডের উইশ করলো, তার একটা ছোট্ট ক্লিপ দেখুন। হ্যাপি বার্থডে তাশরিফ, হ্যাপি বার্থডে টু ইউ। এমনিতে কিন্তু স্বাভাবিক থাকে, কিন্তু যখনই কোনো কিছু বলতে যায়, মানে ভিডিওর মধ্যে বলতে যায়, তখন ফেস এরকম হয়ে যায়, হাবাদের মতো। যাই হোক, এই যে সাইকেলগুলো 600 করে চাচ্ছিলো, আমার বাজেটে তো ছিল না। তো আমি আমার বাজেটের মধ্যে একটা গিফট নিয়ে নিলাম। ওটা একটা ছোট্ট ক্লিপও আছে, যে গিফটটা নিয়েছি আমি ওর জন্য। এই তো, এইটা নেওয়া হয়েছে।
একটু র্যাপিং করে দেওয়া হয়েছে। আমি বলি যেহেতু বার্থডে গিফট র্যাপিং করে দিই, যে এইগুলোর কোনো আলাদা প্যাকেজিং প্যাকেট নেই। অনেক খুঁজছি যে কোনো ভালো, আমরা যেরকম কাপ, কফি কাপ কিনতে গেলে প্যাকেট পাওয়া যায়, ওই টাইপের কিছু পাওয়া গেল না। ওগুলো হলে দেখতে ভালো লাগতো আর কি। বলে এভাবেই করে দিবে। যাই হোক, এই যে আমার ছেলের তোলা ছবি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ওর ফ্রেন্ডের ছবিও দেওয়া আছে। আল্লাহ হাফিজ, বাই বাই, টেক কেয়ার।